গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। বাজছে এখন ঘড়িতে 9টা মতন, আর এখন থেকে ভিডিওটা শুরু করলাম। আগের দিনের ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমি কলকাতা থেকে চেন্নাইতে চলে এসেছি, মানে আবার আমার নিজের সংসারে ফেরা। আবার সমস্ত পুরনো কাজ নিয়ে আমার ছোট্ট সংসারটাকে আবারও নতুন করে গুছিয়ে তুলতে হবে। একটা মাস ঘরে ছিলাম না। ঘরে ফিরে এসে দেখি ঘরের অবস্থা কিন্তু ভীষণ খারাপ। ইঁদুরের উৎপাতে রান্নাঘরের সমস্ত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে একাকার করেছে। যাওয়ার আগে তো তোমরা দেখেছিলে যে আমি সমস্ত বাসনপত্র একটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে এক সেলফের উপরে তুলে রেখেছিলাম। সেই সেলফের ওপর থেকে আর কি বাসনপত্রগুলো, কয়েকটা বাসন আর কি ফেলে দিয়েছে, পেপার কেটেছে কুটি কুটি করে। তো এরকমই আর কি নানান রকম জিনিসপত্র দিয়ে ঘর একদম ছড়ানো ছিটানো ছিল। সেগুলো সমস্তটা পরিষ্কার করতে একদিনে তো হয়নি, 2-3 দিন সময় লেগে গেছে। তারপর জামা কাপড় ছিল, সেই সমস্ত জামা কাপড় কেচে কুচে একেবারে পরিষ্কার করে নিয়েছি। আর দেখতে দেখতে কিন্তু অনেকগুলো দিনও হয়ে গেছে চেন্নাইতে চলে এসেছি। তো আবার নতুন করে শুরু করলাম চেন্নাই থেকে নতুন ব্লগ। এখন জানো তো চেন্নাইয়ের ওয়েদার ভীষণ সুন্দর। সারাদিন মেঘলা করে থাকে আর সুন্দর হাওয়া চলে সারাটা দিন, আর তার উপর থাকে বৃষ্টি। এই তো গত 2 দিন হলো বৃষ্টিটা বন্ধ হয়েছে। তো সেই কারণের জন্য ভাবলাম কি বালিশগুলো একটু বাইরে রোদ্রে দিয়ে নিই। পরপর টানা বেশ কয়েকদিন বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি হলে তো জানো ঘরদোর একেবারে স্যাঁতস্যাঁতে হয়ে থাকে, আর যেটা আমার একদমই ভালো লাগে না। তো সেই কারণের জন্য বালিশগুলো একটুখানি রোদ্রে দিয়ে নিলাম। আর গতকাল তো রবিবার ছিল, কালকে দিয়েছিলাম সমস্ত তোষকগুলো রোদ্রে। মাঝে মধ্যে এগুলি একটু নাড়াচাড়া না করলে না এখন একটা স্যাঁতস্যাঁতে ওয়েদারে কেমন একটা গন্ধ হয়ে যায়। তো এই কারণের জন্য একটু রোদে ঠোদে দেওয়া আর কি। চেন্নাইতে এসে আবার এতদিন পর নতুন করে ভিডিও বানাতে জানো তো বেশ ভালো লাগছে। অনেকগুলো দিনের ভিডিওর গ্যাপ হয়ে গেছে, কারণ এতদিন তো কলকাতার ভিডিওই চলছিল। চেন্নাইতে আসার পরও জানো তো শরীরটা একদম ভালো ছিল না। আগের দিনের ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমি বলছিলাম গাড়ি থেকে উঠেই আমার শরীরটা খারাপ হয়ে গেছিল। চেন্নাইতে আসার পরও কিন্তু বেশ কয়েকদিন শরীর ভীষণ খারাপ ছিল আমাদের দুজনারই। তারপর আস্তে আস্তে এখন কিন্তু পুরোটাই ঠিক হয়ে গেছে। আর এই দেখো, আমি হাজমালা খেতে ভালোবাসি বলে মিস্টার চক্রবর্তী আসার সময় 3 প্যাকেট হাজমালা নিয়ে এসছে, 2টো হলুদ প্যাকেট আর একটা লাল প্যাকেট। তো হলুদ প্যাকেটের হাজমালাগুলো একটা হাজমালার কৌটো ছিল, সেই সমস্তটা হাজমালার কৌটোতে ঢেলে রেখেছি। ওটা শেষ হলে তারপরে লাল প্যাকেটটা খুলবো। আর জানো তো এই যে গাছটা, বাম্বু গাছটা বাড়িতেই তো রেখে গেছিলাম জল ঢাল সমস্তটা দিয়ে, এসে দেখছি কয়েকটা ডাল কিন্তু পচে গেছে। সেই সমস্তগুলো পরিষ্কার করে ফেলে দিয়েছি, আর ফেলে দেওয়ার জন্য গাছের যে গিঁটগুলো সেগুলো ঢিলা হয়ে গেছে। তো সেগুলো এখন একটু ভালো করে টাইট করে দিচ্ছি। আর আমার এতদিন পর দেখে মনে হচ্ছে কি বলতো, গাছটা একটুখানি বেড়েছে। তবে এই গাছ বাড়ে কি না সেটা আমি ঠিক জানি না, তবে আমার একার নয়, মিস্টার চক্রবর্তীরও মনে হয়েছে গাছটা নাকি একটু বেড়েছে। তো গাছটা বাড়ে কি না আমি তো সঠিক জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে একটু কমেন্ট করে জানিও তো যে এই গাছগুলো বাড়ে কিনা। তো আজকে জলটা চেঞ্জ করে দিলাম, 1 সপ্তাহ হয়ে গেছে। তো 1 সপ্তাহ পর পর জলটা চেঞ্জ করতে বলেছিল, নয়তো ফাঙ্গাস হয়ে যাবে। তো সেই কারণের জন্য 1 সপ্তাহ পর পর আমি জারটা ভালো করে ধুয়ে জলটা চেঞ্জ করে দিই। এতদিন পর কলকাতা থেকে চেন্নাইতে এসে জানো তো সংসারে কোনোভাবেই মনটা বসাতে পারছি না। এই কাজে ওই কাজে নিজেকে ব্যস্ত রাখলেও দিনের শেষে বাড়ির লোকজনের কথা ভীষণ মনে পড়ছে। তখনই মনে হচ্ছে আবার কবে বাড়িতে যেতে পারবো। এই প্রথমবার হলো যে আমরা কলকাতায় গিয়ে 1 মাস থাকলাম। প্রথম বছর যখন কলকাতায় যাওয়ার কথা হয়েছিল তখন ঠিক হয়েছিল যে আমরা 1 মাস গিয়ে থাকবো। তবে ওর কিছু অফিসিয়াল কাজের জন্য তখন আমরা গিয়ে থাকতে পারিনি। তবে এইবার কিন্তু আমাদের কোনো প্ল্যানই ছিল না জানো তো যে আমরা 1 মাসের জন্য যাচ্ছি। হঠাৎ করেই প্ল্যান হলো, আর হঠাৎ করে কিন্তু আমরা 1 মাস থেকেও চলে আসলাম। আর এখন আসার পর না মনটা বড্ড খারাপ লাগছে, শুধু বাড়ির কথা মনে পড়ছে। তবে কিছু করার নেই, আস্তে আস্তে এখানেও আমার অ্যাডজাস্ট হয়ে যাবে।
আবার ওখানে যখন বেশি দিন থাকি না, তখন আমরা দুজনেই এই জায়গাটাকে ভীষণ মিস করি। এইবারও তো তাই। মিস্টার চক্রবর্তী বারবার আমায় জিজ্ঞাসা করছিল, তোমার মনে পড়ছে চেন্নাইয়ের কথা? তো যাই হোক, চলে তো এসেছি। এখন আবার যাব হচ্ছে সেই ফেব্রুয়ারি মাসে। এখন হচ্ছে আবার দিন গণার পালা। অবশ্য জানি দেখতে দেখতে 3টে মাস কেটে যাবে। এই এসেছি দেখতে দেখতে দেখো একটা মাস শেষের দিকে হয়ে গেল, আবারও দেখতে দেখতে 3টে মাস কেটে যাবে। এরপরে যখন ফেব্রুয়ারি মাসে বাড়িতে যাব, তখন জানো তো একটা বড় অনুষ্ঠান আছে আমাদের বাড়িতে, মানে বাপের বাড়ির কথা বলছি। আমার বিয়ের পর আবার এত বড় একটা অনুষ্ঠান হতে চলেছে। তো সেটা কি এখন তোমাদেরকে জানাচ্ছি না, আর কয়েকটা দিন পরেই তোমাদেরকে জানাবো। তো সেটার জন্য জানো তো ভীষণ এক্সাইটেড আমরা বাড়ির প্রত্যেকটা মানুষই। আর সেই দিনটার জন্য কিন্তু অপেক্ষায় আছি। সত্যি কথা বলতে ভীষণ এক্সাইটেড আমি এখন থেকেই। তো যাই হোক, এই অপেক্ষাটাই ভীষণ ভালো লাগে, তার কারণ ওখানে চলে গেলেই আবার একটা তাড়া থাকবে যে চেন্নাইতে চলে আসতে হবে। একটা কেন বললাম, দুটো বড় বড় জিনিস আছে, তো সেগুলো সবই তোমাদেরকে পরে জানাবো। তো চলো আগে ঘরে যাই, তারপরে কথা হচ্ছে। চলে এসেছি দোকান থেকে ঘরে, আর দেখালে আমি কি এনেছি। ডিম এনেছি, অল্প করে আলু আনলাম, আর একটু ধনেপাতা আনলাম। তো আজকে হবে হচ্ছে ডিম কষা আর ধনেপাতা বাটা। আসল কথা হচ্ছে কালকে বাজারেই যাওয়া হয়নি, বাজারই করা হয়নি আমাদের। কালকে রবিবার ছিল, তো দুপুরবেলা খেয়ে দিয়ে, অবশ্য দুপুরবেলা ঘরে আসতে আসতে ওর অনেকটা দেরি হয়ে গেছিল। 3টে মতন বেজে গেছিল। কালকে সেলুনে গেছিল, ওখান থেকে এসছে প্রায় 3টে, পৌনে 3টের কাছাকাছি। তো তারপর খেয়ে দিয়ে আর কি আমরা শুয়েছি, ব্যাস ঘুম থেকে উঠেছি একদম 6টা বাজে। তারপর ও বললো কি আর দূরের বাজারটায় যাবো না, কাছের সবজি বাজার থেকেই করে নেবো বাজার। এবার আমাদের এই রবিবার দিনকেই হচ্ছে কাছের সবজি বাজারটা বন্ধ থাকে, ঠিক আছে। তো ওই কারণের জন্য কালকে বাজারও যাওয়া হয়নি। আজকে যাওয়া হবে হচ্ছে বাজারে। তো আপাতত আজকে এই বেলাটা চালানোর জন্য ওই দোকান থেকে নিয়ে আসলাম আলু, ডিম আর ধনেপাতা। বিকেলবেলা বাজার হয়ে যাবে, তাহলে আর কালকে থেকে কোনো সমস্যা থাকবে না। তো এই হচ্ছে ব্যাপার। আর বাজে এখন ঘড়িতে 9টা 40 মতন। তো আর বেশি দেরি করব না, কারণ ওর 12টার মধ্যে তো খাবার নিতে আসে। তো খাবারটা আমাকে তাড়াতাড়ি বানিয়ে রাখতে লাগবে। আর ঘরে তো মোটামুটি কাজ হয়ে গেছে। সকালবেলা বাসি ঘর ঝাড় দিয়ে দিয়েছি, তবু আর একবার ঝাড় দিতে হবে, কারণ এগুলো একটু পরিষ্কার করলাম। তো এই কারণের জন্য। আর অনেকদিন পর তোমরা চেন্নাইয়ের ভিডিও দেখছো, কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। গত সপ্তাহে জানো তো রান্না করা নিয়ে কোনো চিন্তাই ছিল না, কারণ গোটা সপ্তাহটা জুড়ে ছিল 3 রকমের মাছ। তো ওই কারণের জন্য কি রান্না করব, কি সবজি লাগবে, এত কিছু ভাবনা ছিল না। মাছ ছিল আর তার সাথে কিছু একটা করতাম, তাহলেই ব্যাস হয়ে যেত। আবার এই সপ্তাহটা মাছ আনতে যাওয়া হয়নি, এখন কি রান্না করব এই সপ্তাহটা জুড়ে চলবে। গত সপ্তাহে রবিবার দিনকে মিস্টার চক্রবর্তীর ছুটি ছিল, তার কারণ হলো ওর কলকাতায় ডাক্তার দেখিয়েছিল সুগারের জন্য। তো ডাক্তার বলেছিল যে 14 দিন ওষুধ খেয়ে আবার একটা টেস্ট করতে। তো সেই টেস্টটা করার জন্য সানডেতেও অফ নিয়েছিল, মানে সাইডে যেহেতু যায়, সাইডেও সেদিনকে আর যায়নি। তো ওখান থেকে ব্লাড টেস্ট করে আমরা সোজা চলে গেছিলাম মাছের বাজারে। ওখান থেকে 3 রকমের মাছ নিয়ে এসেছিলাম, আর এত সস্তায় মাছ পেয়েছিলাম ভাবার কিন্তু বাইরে। এনেছিলাম হচ্ছে সামুদ্রিক মোরলা মাছ, চিংড়ি মাছ আর রুই মাছ। তো এই মাছগুলো দিয়ে আমাদের গোটা সপ্তাহটা চলে গেছে। আর এই 3 রকমের মাছ এনেছিলাম হাফ কেজি করে, আর আমাদের দুজনের জন্য হাফ কেজি মানে কিন্তু অনেকটাই, কারণ মিস্টার চক্রবর্তী মাছ সেরকম একটা খায় না। তবে একটা ভালো জিনিস যে এইবারও নিজে থেকে মোরলা মাছটা খেতে চেয়েছে। তবে সেটা কিন্তু শুধুই ভাজা খেয়েছে, চচ্চড়ি করেছিলাম আর হালকা করে একটা পাতলা করে ঝোল করেছিলাম। ঝোল ঠোল সবই খেয়েছে, তবে ঝোলের মাছ বলো চচ্চড়ির মাছ কিন্তু খাইনি, ওর জন্য মাছ ভাজা। তো যাই হোক, এইগুলো দিয়ে তো হয়ে গেছিল। তো এই সপ্তাহটা আর যাওয়া হয়নি মাছের বাজারে, তো আবার যাব সামনের সপ্তাহে। তখন দেখা যাক আবার কি কি মাছ নিয়ে আসতে পারি। তো যাই হোক, এখন দেখো ধনেপাতা বাটবার জন্য এখন কিন্তু ধনেপাতাগুলো মিক্সারে মিক্স করে নেব। আর মিক্স করবার পর আর কিন্তু কড়াইতে কালো জিরা ফোড়ন দিয়ে নাড়বো না। এই কাঁচাটাই আমরা খেতে কিন্তু ভীষণ ভালোবাসি। এর মধ্যে একটু পাতিলেবুর রস দিয়ে দিলে আর একটু ভালো লাগে। তবে মিস্টার চক্রবর্তী খায় না, তো সেই কারণের জন্য আর দেওয়া হয় না। আর বললামই ডিম কষা করব, তো ডিম কষার জন্য এখানে আলু, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সবই কিন্তু কাটা হয়ে গেছে। আর সকালবেলা একটুখানি আলু ভাজা করব আমার জন্য, তো সেই কারণের জন্য আলুটা কেটে রেখেছি। সবকিছু কেটে কুটে রেডি থাকলে রান্নাটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। তো এখানে ডিম কষাটা বসিয়ে দিয়েছি। ডিম কষা হয়ে গেলে আমার জন্য আলুটা ভেজে নেব। আমি একটু আলু ভাজা দিয়ে ভাত খাবো।
আর মিস্টার চক্রবর্তীকে সকালবেলা বানিয়ে দিয়েছিলাম মুগ ডালের ছিলা। অনেকেই হয়তো জানো, আবার অনেকেই হয়তো জানো না, তাই জন্য পরে যেদিনকে বানাবো অবশ্যই তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব। ঠিক যেরকম গোলা রুটি হয় না, সেরকমভাবেই কিন্তু করতে হয়, আর খেতেও কিন্তু ভীষণ ভালো টেস্ট হয়। আসলে ওর সুগারটা ধরা পড়বার পর থেকে ওর খাওয়া দাওয়া টোটালটাই কিন্তু ভীষণ কন্ট্রোলে করে দিয়েছি। আর এর মধ্যেই একটা ভালো খবর হলো যে 14 দিন পর যে সুগার টেস্টটা করেছিলাম, সেই সুগার টেস্টে ওর লেভেলটা কিন্তু একদম নর্মাল এসছে। খাওয়া দাওয়া কন্ট্রোল হয়েছে একদম পুরো দমে, আর তার সাথে চলেছিল সুগারের ওষুধ। তো সে সব মিলিয়ে ওর কিন্তু এখন সবটাই কন্ট্রোলে রয়েছে। সুগারটা কন্ট্রোলে থাকলেও এখন কিন্তু সবটাই মেপে মেপে ওকে খাবারটা দিতে হচ্ছে। ভাতের পরিমাণ অনেকটাই কমিয়ে দিয়েছি, আর তার সাথে অ্যাড হয়েছে প্রত্যেক দিন 1 বাটি করে গ্রিন স্যালাড, শসা, গাজর, টমেটো। তবে টমেটোটা নেই বলে আজকে আর দিতে পারিনি। তো প্রত্যেক দিন দুপুর বলো রাত্রে বলো ওকে কিন্তু 1 বাটি করে আমি স্যালাডটা দিই, কারণ ভাতের পরিমাণটা যেহেতু কমে গেছে, তার বদলে বাড়িয়ে দিয়েছি শাকসবজির পরিমাণগুলো, যাতে খেয়ে পেটটা ভরে। আবার কিছু দিন তো ভাতও দিই না দুপুরবেলা, দিই শুধু ডালি আর খিচুড়ি। তো সব মিলিয়ে এখন কন্ট্রোলেই আছে। তো রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে, ঘর ঝাড় দিয়ে মোছাও কিন্তু হয়ে গেছে। আর বাইরের ওয়েদারটা তোমাদেরকে একবার দেখালাম, দেখো এখন কিন্তু 1:45 মতন বাজে, এখনো কিন্তু রোদ ওঠেনি, আর বাইরে সুন্দর হাওয়া চলছে। স্নান টান করে চলে এসেছি এখন পুজোটা দিয়ে নেওয়ার জন্য। বেশ কয়েকদিন পরে কিন্তু আবার সাজিয়ে গুছিয়ে পুজোটা দিতে বসেছি। এতদিন মিস্টার চক্রবর্তী দিচ্ছিল। তো যাই হোক, আজকে দেখো গাছে কিন্তু অনেক ফুল ফুটেছিল, আর সেই সমস্ত ফুল দিয়ে আজকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজোটা দিচ্ছি। আর এরকম করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো দিলে কিন্তু বেশ ভালো লাগে দেখতে। তো চলো, আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে আগামীকাল নতুন আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর সামনেই আসছে 2 দিন পর আমার জন্মদিনের ভিডিওটা দেখতে হলে কিন্তু অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। টাটা।